আসসালামু আলাইকুম। মহান আল্লাহর নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো এখানে আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে চিকেন রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাঁঠালের বিচি দিয়ে চিকেন রান্না করি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো আমি তেলটা একটু কমই দিলাম, যেহেতু তেলের অনেক দাম, একটু হিসাব করে খাওয়াই আমাদের ভালো। তো পেঁয়াজ কুচি, মোটামুটি ফ্রোজিং টমেটো, ফ্রোজিং কাঁচামরিচ সব মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব, তো একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলে খেতে অনেকটাই ভালো লাগবে। আর সাথে তো কাঁঠালের বিচি তো কথাই নেই। তো এখন আমি চিকেনটা দিয়ে দেবো। যেসব আপুরা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর যেসব আপুরা এত সুন্দর সুন্দর করে আমাকে কমেন্টস করেন এবং আমার ভিডিও দেখেন, লাইক করেন, তো খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে এবং আপনাদের প্রতিটা কমেন্টসে মনের মধ্যে আরও অনেক অনেক উৎসাহিত জাগে নতুন নতুন ভিডিও করতে। তো আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে। এই তো এখানে কিন্তু আমার চিকেনটা কিন্তু কষা হয়ে গেছে, আমি অলরেডি পানিও দিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে কাঁঠালের বিচি দিয়ে ব্রয়লার মুরগির চিকেন একবার হলো ট্রাই করবেন, খেতে তো অনেক ইয়াম্মি লাগবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিই। এই দেখুন মাশাল্লাহ, কালারটা এত সুন্দর এবং এত ইয়াম্মি হয়েছে। তো এদিকে আমার মারিয়াম ভাত খাবে, তো তার জন্য নিয়ে নিয়ে নিচ্ছি। তো একটাই কথা বলবো, আমার মারিয়াম অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন। মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, 102 ডিগ্রি জ্বর, কোনোভাবে জ্বর কমতেছে না। এদিকে আমার মেয়েটার পরীক্ষা, জানি না কী হবে। সব সময় পরীক্ষার সময় মনে হয় যেন ওর অসুস্থটা বেড়ে যায়। জানি না, আল্লাহ যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তো এইদিকে বিকাল হয়ে গেলে সব কিছু শেষ। তো আমি এই বিগত কয়েকটা ভিডিওতে আমি অনেক কিছু দেখাচ্ছি না, যেহেতু আমার মেয়ের পরীক্ষা আর মেয়েটাও অসুস্থ। ওকে আমার অনেক সময় দেওয়া লাগে, কেননা আগে আমাদের বাচ্চা, সংসার, তারপরে হচ্ছে অন্য কিছু ধরতে গেলে এই ভিডিওটা কিন্তু আমাদের জন্য একটা অপশনাল বা একটা বিনোদন। কিন্তু এটাকে আমরা একেবারে মাথায় নিয়ে অন্য কোনো কিছু করা আমাদের জন্য উচিত না। সেজন্য আমার অন্য কোনো ভিডিও এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। সেজন্য আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মারিয়ামের পরীক্ষা শেষ হলে তো আমি চেষ্টা করব ফুল ভিডিও সুন্দর করে দিতে। তো এইদিকে আমি কিন্তু আজকে, যেহেতু তেলের অনেক দাম, তো আমার জামাই বলছে তেল ছাড়া বানিয়ে খেতে, যেহেতু তেলের এত দাম। তো বললাম ঠিক আছে, এখন থেকে পিঠা খাওয়ার অভ্যাস যখন আছে তো কী করব, কিছু করার নেই। তেল ছাড়া পিঠা বানিয়ে ফেলে আপনারা দেখুন, চেষ্টা করবেন এভাবে তেল ছাড়া পিঠা বানিয়ে খেতে। তো আমি বলতেছি, এটা কিন্তু কাঁঠালের রস দিয়ে আমি কিন্তু খামিটা করেছিলাম। আমি এখানে 1 পট চালের গুঁড়া নিয়েছি আর প্রায় আধা লিটারের মতো আপনার কাঁঠালের রস হবে। তো এখানে কোনো চিনি অ্যাড করা লাগেনি, কিছুই না, জাস্ট চালের গুঁড়া আর হচ্ছে যে কি কাঁঠালের রস আর একটু লবণ দিয়ে কিন্তু আমি খামিটা করেছিলাম। এই তো দেখুন, তেল ছাড়া আমার পিঠাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে তো অনেক ইয়াম্মি লাগবে। আর এই পিঠাটা কিন্তু আমার খালারা, আমার মারা দেখতাম গ্রামে বানাতো। তো আমার অনেক দিন ধরে এভাবেই পিঠা খেতে মন চাচ্ছিল, কিন্তু কলা পাতার জন্য, যেহেতু আমরা ঢাকায় থাকি, কলা পাতার জন্য কোনোভাবে আমি এই পিঠাটা খেতে পারতেছিলাম না। তো আমার আপা, আপনারা তো জানেন ওনাকে আমি অনেক ভালোবাসি, তো আপা আমার জন্য কিন্তু এই কলা পাতাটা কালেক্ট করে নিয়ে এসেছে। তো বললো যে আপা আপনি কলা পাতার পিঠা খাবেন আর আমি আপনার জন্য কলা পাতা নিয়ে আসবো না, এটা কি হয়? তো আপা নিয়ে আসার পর লোভ তো আর সামলাতে পারিনি না। এইদিকে কিন্তু গ্যাস তো নেই, 24 ঘন্টার জন্য গ্যাস বন্ধে, কিন্তু কারেন্টের চুলায় হলো বানিয়ে খেয়ে ফেললাম। তো এই তো মাশাল্লাহ, এই পিঠাটা কিন্তু এরকম একটু পোড়া পোড়া হয়, দেখতে খুবই ভালো লাগে। পোড়া না হলে কিন্তু এটা টেস্ট লাগবে না। তো এরপরও কিন্তু আমি আরও পুড়ে তারপর খাবো। যেহেতু এখন নামিয়ে ফেলেছি, পাতাটা একেবারে পুড়ে গেছে, সেজন্য। তো এই তো আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এটা কিন্তু অনেক সফট। অনেকে হয়তো মনে করতেছেন যে পুড়ে গেছে, খেতে ভালো লাগবে না। একবার হলে এভাবে ট্রাই করবেন। আমি কিন্তু পুরো ডিটেলসটাই আপনাদেরকে মুখে বলে দিলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো আমি কিন্তু খুব সুন্দর করে কেটে ফেলেছি, আর এত সফট, খেতে খুবই আমি অলরেডি একটা খেয়েই ফেলেছি, লোভ সামলাতে পারিনি। তো এই তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন যেন পরবর্তীতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি। এই তো পিঠাটা আমি এখন খাচ্ছি। তো মাশাল্লাহ, দেখতে খুবই সুন্দর, আপনারাও চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো এইটুকুই।